আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেশ কিছুদিন হয়ে গেল আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, অনেক বিজি ছিলাম এতদিন। আর এতদিন কি নিয়ে বিজি ছিলাম সবকিছুই আপনাদের মাঝে আস্তে আস্তে ব্লগ আকারে শেয়ার করব। খুব বেশি বিজি ছিলাম, আমাদের বাসায় মেহমান ছিল, আমার একটা বিয়ের দাওয়াত ছিল, হলুদ থেকে শুরু করে সম্পূর্ণ বিয়ের দাওয়াতটা সেটা অ্যাটেন্ড করেছি। বাসায় কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, সেগুলো আমি আপনাদের ভাইয়া মিলে করেছি। আজকে যে ভিডিওটা শেয়ার করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি আয়োজন করলাম আমার ছোট ননদের জন্য, সেটা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। অনেক দিন পর আমার ছোট ননদ আর ছোট ননদের হাজবেন্ড এসেছে আমাদের বাসায় বেড়াতে বললেও ভুল হবে, আসলে তাদের নিজস্ব একটা কাজে এসেছে। তো যাই হোক, সেই কাজের ফাঁকে কিন্তু তাদের বেড়ানোটাও হয়ে গেল, আর আমাদের অনেকদিন পর সময় দেওয়া হলো। ছোট আপাকে দেখে আর তার হাজবেন্ডকে দেখে কিন্তু আমরা ভীষণ খুশি। অনেকদিন পর এসে কিন্তু বলতে গেলে আমাদের সারপ্রাইজই দিয়েছে, যেহেতু সে আমাদের বলে আসেনি। হুট করেই সন্ধ্যাবেলা দেখছি যে আপু আর আপুর হাজবেন্ড এসেছে। রাতে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করলাম। তারপর আমি সকালে কি রান্না করব সেটা আমি রাতেই রেডি করে রেখেছিলাম। তারপর আমরা যে যার মতো ঘুমিয়ে পড়লাম, আর আপুকে বলেছিলাম নামাজ পড়তে উঠে যেন আমাকে ডাক দিয়ে দেয়। সে কিন্তু আমাকে আর ডাক দেয়নি। মাংস যেহেতু আমি রেডি করে রেখেছিলাম, সে মাংসটা সুন্দর করে ধুয়ে ভুনা করে রেখেছে। যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে, মুরগির মাংস রান্না শেষ করে তারপরেই আমাকে ডাক দিয়েছে। আর আমিও কিন্তু সাথে সাথে উঠে গেছি। তখন প্রায় 6:40 মতো বাজে। এত সকাল সকালে আপা কিন্তু মুরগির মাংসটা রান্না করে ফেলেছে। উঠে আমি খিচুড়িটা রান্না করতে বসিয়ে দিয়েছি। যেহেতু রাত্রে আমার সবকিছু রেডি ছিল, রান্না করতে কিন্তু আমার দেরি হয়নি। আর তারা কিন্তু খাওয়া দাওয়া করে একটু বের হবে, তাদের একটু কাজ আছে, যে কারণে তারা এসেছিল। যাই হোক, এইদিকে আমি কিন্তু ভুনা খিচুড়িটা বেশ সুন্দর করে রান্না করেছি, আর খিচুড়ি রান্নাটাও কিন্তু খুব মজা হয়েছিল। আপু কিন্তু খিচুড়িটা রান্না করে ফেলতো, বাট সে আমার রান্না খুব বেশি পছন্দ করে, তাই শুধু মাংসটাই ভুনা করে রেখেছে। খিচুড়িটা আমার জন্য রেখে দিয়েছিল আমি যেন রান্না করি। আমার রান্নার প্রশংসা কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই করে থাকে, আর আমার হাজবেন্ড তো আমার রান্না অনেক বেশি পছন্দ করে। সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন, আপনাদের সাথে আমি প্রায় ভিডিওতেই শেয়ার করে থাকি। খাওয়া দাওয়া শেষ করে আমি ফারিস্তাকে ফ্রেশ করে খাইয়ে নিয়েছি। সংসারের যাবতীয় কাজগুলো আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। বাসায় যেহেতু মেহমান আছে, আমার কিন্তু অনেক আনইজি লাগছিল ভিডিও করতে। তারপরেও চুপি চুপি রান্নাটা শুধু ভিডিও করেছি। আসলে ওরকম ভাবে কারোর সামনে ভিডিও করা বা ভয়েস দেওয়া আমার কাছে এখনো কেমন জানি লাগে, তাই আমি করতে পারি না। আর এর জন্যই কিন্তু আমার ভিডিও আপলোড করতে লেট হয়ে যায়। সংসারের অন্যান্য কাজ করতে করতে আমার হেল্পিং হ্যান্ড মিম কিন্তু রান্নাঘরের সব কাজ চাপিয়ে দিয়েছে। পেঁয়াজ কাটা থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই কেটে ধুয়ে রেডি করে রেখেছে। আর আজকে দুপুরে আমি রান্না করব গরুর মাংস ভোনা, চিংড়ি মাছ ভোনা, মুরগির কোরমা, আর তার সাথে রুই মাছ ভাজা আর পোলাও। রান্নাটা শেষ করতে করতে আপনাদের সাথে আমার শ্বশুর বাড়ির কিছু কথা শেয়ার করব। আমার হাজবেন্ড, ওরা 5 ভাই 3 বোন। আর আমার হাজবেন্ড কিন্তু সবচেয়ে ছোট, সবার আদরের। ছোটবেলা থেকেই কিন্তু সবাই অনেক বেশি ভালোবাসে, অনেক আদর করে। আর আমি সেই ছোট ছেলের ছোট বউ, এর জন্য কিন্তু সবার চোখের মনি। আর আমার প্রতিটা ননাসি আমাকে অনেক বেশি আদর করে, আর আমার জায়েরাও কিন্তু খুব ভালোবাসে। আমার যে বড় ভাসুররা আছে, তারাও কিন্তু আমার খুব খোঁজ খবর রাখে আর আমাকে অনেক কেয়ার করে। তারা আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকে। আর আমার ভাসুররা আমার সাথে এত সুন্দর বিহেভ করে, মনেই হয় না তারা আমার বড় ভাসুর। তারা আমাকে এত কাছের করে নিয়েছে, এত ভালোবাসে, সেটা আসলে কেউ চোখে না দেখলে বুঝতেই পারবে না। আর দুঃখের বিষয় হচ্ছে আমার মেজো ভাসুর কিন্তু 3 বছর হতে যাচ্ছে, মারা গেছে। আর আমার মেজো জাটা কিন্তু অনেক ভালো, আর আল্লাহ তার হাজবেন্ডটাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছে। আল্লাহ যেন আমার মেজো ভাসুরকে জান্নাতবাসী করে, আমিন। আর আমার 3টা ননাস, তারা যেন মাটির মানুষ। এই যুগ অনুসারে তাদের মতো আমার মনে হয় না ননাস হাতে গোনে পাওয়া যায়। তারা আমাদের সংসার নিয়ে কোনো ইন্টারফেয়ার করে না, আমরা কিন্তু স্বাধীনভাবে চলতে পারি, তাদের কোনো কমপ্লেন নেই। তাদের আমরা ভীষণ ভালোবাসি, আর তারা আসলে তাদের যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করি। আর আমাদেরও কিন্তু তারা অনেক বেশি ভালোবাসে, অনেক খোঁজ খবর রাখে।
আমার জাগুলো আর ননাসরা আমরা সবাই কিন্তু বোনের মতো সম্পর্ক, আমাদের সাথে কিন্তু অনেক বন্ডিং, অনেক মিল। আর আমরা কিন্তু সবাই কিছুদিন পর পর একসাথে হই। গল্প করতে করতে আমার দুপুরের রান্নাগুলো শেষ হয়ে গেছে, সাথে আমি কিছু সালাডও কেটে নিয়েছি, আর তার সাথে আমি একটু ভাতও রান্না করেছিলাম, যেহেতু সবাই পোলাও খেতে পছন্দ করে না। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে কিন্তু আমার ননাসের হাজবেন্ড চলে গেছে। আমরা সবাই অনেক রিকোয়েস্ট করেছিলাম আরেকটা দিন থেকে যাওয়ার জন্য, তবে তারা একটুও থাকতে রাজি হলো না। বাসায় তাদের ছেলে মেয়েদের রেখে এসেছিল। আর আমি সন্ধ্যার নাস্তায় আজকে মোগলাই বানাবো, এর জন্য আমি আগে থেকে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম। মোগলাই বানানোটা তো আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়, তবে বাচ্চা নিয়ে সন্ধ্যার ঝামেলা করতে আমার বেশি একটা ভালো লাগে না, অনেক কিছু নষ্ট হয়ে যায়, সময়েরও একটা ব্যাপার আছে। আমি মনে করি যাদের বাচ্চা আছে তাদের এই সন্ধ্যায় এই ঝামেলাযুক্ত নাস্তা বানানোটা অনেক বেশি কঠিন, অনেক বেশি ধৈর্যের ব্যাপার। আমি যেহেতু ভাজা পোড়া আইটেমগুলো অনেক বেশি পছন্দ করি, আমার অনেক দিন ধরেই খুব সিঙ্গারা বা মোগলাই খেতে ইচ্ছে করছিল, তাই আজকে ভাবলাম আমি মোগলাইটাই বানিয়ে ফেলি। আর ওয়েদারটা যেহেতু খুব ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, বানাতেও কিন্তু ভালো লেগেছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, অনেক ভালো লেগেছে। শর্টকাটে যদি কিছু রান্না করি সেটাই ভালো হয়, তাহলে ফারিস্তাকে একটু বেশি সময় দিতে পারবো। তারপরে একঘেয়েমি লাগে যদি একরকমই চা বিস্কিট এগুলোই খেতে থাকি, তাই ভাবলাম আজকে একটু আলাদা কিছু রান্না করে ফেলি। আর এর জন্যই আমার মোগলাই বানানো। আমি মোট 4টা মোগলাই বানিয়েছি, আর আমরা কিন্তু অনেকেই একসাথে খেয়েছি। আমি, আমার শাশুড়ি, ফারিহা, আফিফা, আমরা সবাই একসাথেই বেশিরভাগ সময় নাস্তা করে থাকি। আর একসাথে বেশি মানুষ হলে নাস্তা করতে, গল্প করতে সবকিছুতেই মজা লাগে। একসাথে যেহেতু সবাই নাস্তা করছিলাম, আর আমার ছোট ননাসটাকে অনেক বেশি মিস করছিলাম, সে বিকেলে চলে গেছে। আর সন্ধ্যার নাস্তায় আমি এত সুন্দর মোগলাই বানিয়েছি, আর মনে হচ্ছে একসাথে থাকলে কতই না মজা হতো, কতই না আনন্দ হতো। আমার ছোট ননাস একসাথে থাকলে সে কিন্তু পুরা ঘরটাকে, পুরা বাড়িটাকে মাতিয়ে রাখে, খুব আনন্দ দেয় সবাইকে, অনেক অনেক চঞ্চল প্রকৃতির একটা মানুষ। আমরা সবাই যখন একসাথে হই তখন কিন্তু আমরা ঘুরতে যাই, পিকনিক করি, খুব আনন্দ করে থাকি। আর এত কথার মাঝে কিন্তু আমি আমার শাশুড়ির কথা বলতে ভুলে গেছি। আমার শাশুড়ি খুব আল্লাহ ভক্ত, খুব নামাজি। আল্লাহর রহমতে আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই হজ করেছে, অনেকবারই হজ করেছে। আর সে কিন্তু সারাক্ষণ তবজি পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভালো ভালো উপদেশ দেয়। সারাক্ষণ তো নামাজ, রোজা, আল্লাহর নাম নিতে বলে, আবার ভুল করলে কিন্তু অনেক শাসনও করে, অনেক বকে। যাই হোক, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার শাশুড়িকে কিন্তু আমি আমার মায়ের জায়গাটাই দিয়েছি, আর মায়ের মতোই ভালোবাসি। আমার যেহেতু মা নেই, আমার শাশুড়ি কিন্তু আমার মা। আমার শাশুড়ি মায়ের কিন্তু অনেক বয়স হয়ে গেছে, তার কিন্তু এখন আর আগের মতো রুচি নেই, আগের মতো খাওয়া দাওয়া করতে পারে না, আগের মতো অত চালু করে হাঁটা চলাও করতে পারে না, খুব ধীরে সুস্থে হাঁটা চলা করে। তবে আলহামদুলিল্লাহ এখনো মোটামুটি সুস্থ আছে। সবাই দোয়া করবেন আমার শাশুড়ি যেন সবল সুস্থ থাকে সব সময়, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আর আমার শ্বশুর যেহেতু মারা গেছেন, সে যেন জান্নাতবাসী হন, আমিন। আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো অংশ যদি এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কথা বলতে বলতে আমার প্রত্যেকটা মোগলাই ভাজা হয়ে গেছে, আর মোগলাইগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলকো হয়েছে। প্রত্যেকটা মোগলাই আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি, আর চিলি সস আর টমেটো সস নিয়েছি সাথে। মোগলাই খেতে কিন্তু পুরোপুরি বাজারের কেনা মোগলাইয়ের মতোই স্বাদ লেগেছিল, ভীষণ মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।